হরে কৃষ্ণ রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। পূজাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা মোহিনী একাদশীর ব্রত কথা আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে এখানে শুরু করছি। আজ 8ই মে, বৈশাখ মাসের 24 তারিখ, 24শে বৈশাখ, বৃহস্পতিবার, মোহিনী একাদশী। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মোহিনী একাদশী। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ ও দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ও ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক শুভ সোনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ ও কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী, সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল।
ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষিধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করল, কিন্তু পিতার সমনার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বারবায়ক সে ধরা পড়ল, ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেও ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মাঞ্চিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোক মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্ম এই ব্রতের সমান নয়। ও এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।